হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 75 এর ভিডিওতে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা মূলত ডিসকাস করব হচ্ছে EIGRP যে রাউটিং প্রোটোকলটা আছে সেটা নিয়ে। এই ভিডিওটার পরের ভিডিওতে আমি এটার ল্যাব সেকশনটা ডিসকাস করব। আজকে হচ্ছে থিওরি পার্টটা থাকবে। সো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমি রিকোয়েস্ট করব যে আমার প্লেলিস্টে চলে যান। চলে যেয়ে আহ, আমার ডে 1 থেকে শুরু করে এখন পর্যন্ত যত ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আমরা ফিউচারে আরো নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করতে পারি। সো EIGRP মূলত হচ্ছে, এর যদি ফুল ফর্মটা আমি বলি, এনহ্যান্সড ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। তো এটা হচ্ছে মূলত একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, যেটা মূলত সিসকোর ডেভেলপ করা প্রোটোকল, সিসকোর প্রপ্রাইটারি প্রোটোকল ছিল। তো পরবর্তীতে যদিও এটা ওপেন করে দেওয়া হয় আদার ভেন্ডরদের জন্য, বাট স্টিল ইট ইজ ওয়াইডলি ইউজড ইন সিসকো ডিভাইস। আদার ভেন্ডরে আসলে এটা খুব বেশি ইউজ হয় না। ওএসপিএফ যদি বলি, সেটা হচ্ছে গ্লোবাল প্রোটোকল, সব ডিভাইসেই আলটিমেটলি ওই প্রোটোকলটা ইউজ হয়। বাট স্টিল আপনি যদি সিসকো এনভায়রনমেন্টে এটা ইমপ্লিমেন্ট করেন, ইউ ক্যান ফাইন্ড এ গুড রেজাল্ট। তো আপনি তবুও এটার যে অ্যালগোরিদমটা এটা একটু লার্ন করেন, তাহলে ওএসপিএফ এর জন্য আপনার জন্য বেটার হবে। সো এটা একটা হাইব্রিড প্রোটোকল, হ্যাঁ। এই এনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলটা একটা হাইব্রিড প্রোটোকল, দ্যাট মিনস ডিস্টেন্স ভেক্টর প্লাস লিঙ্ক স্টেট দুইটার কম্বিনেশনেই সে তৈরি আসলে। সো আমরা রিপ যেটা পড়েছিলাম, রাউটিং ইনফরমেশন প্রোটোকল, তার থেকে বেটার হচ্ছে এই এনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলটা। তো রিপে যে চ্যালেঞ্জটা ছিল যে 15টা হপের পরে সে আর রাউটিং করতে পারছে না, তো ওই লিমিটেশনসটা কিন্তু এই ইআইজিআরপি দূর করেছে। তো সেটা কিভাবে কাজ করে? তো নর্মালি ইআইজিআরপি তে যখন কানেক্ট হয় রাউটার গুলা, তারা হচ্ছে পাশের রাউটারের সাথে নেইবারশিপ এস্টাবলিশ করে। নেইবারশিপ মানে হচ্ছে ওর সাথে ও একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, যাতে তার কাছে যে রাউটিং টেবিলটা আছে সে তাকে দিয়ে দেয় এবং তার কাছে যে আছে সে তাকে দিয়ে দেয়। এইভাবে সবগুলোর সাথে একটা কানেক্টিভিটি ম্যাপ তৈরি করে, যার কারণে নেটওয়ার্কে কোথায় কি হচ্ছে, কার সাথে কে কানেক্টেড এবং কোন পাশে গেলে আমার বেস্ট পাথটা আমি পাবো, আমার মেট্রিক ভ্যালু কম হবে, সেইটা মূলত ও ডিসাইড করে। সো এই প্রোটোকলটা মূলত হচ্ছে একটা মাল্টিকাস অ্যাড্রেস, যখন নেইবারশিপ আপ করে, হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ করে, তখন 224.0.10 এই যে আইপিটা আছে মাল্টিকাস অ্যাড্রেস, এইটার থ্রুতে সে এই হ্যালো প্যাকেটটা এক্সচেঞ্জ করে। এছাড়াও ইআইজিআরপি হচ্ছে ইসিএমপি, যখন মানে হচ্ছে ইকুয়াল কস্ট মাল্টিপাথ, একটা সোর্স থেকে আরেকটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি মাল্টিপল পাথ থাকে তখন সে সেটা লোড ব্যালেন্সিং করে ডাটা পাঠায়, এটাও সাপোর্ট করে। ওকে, ইআইজিআরপির কনফিগারেশন যদি দেখি, ইট ইজ প্রিটি মাচ সিম্পল লাইক রিপ, বাট এখানে একটা নতুন জিনিস আমরা জানবো আজকে, সেটা দেখব। প্রথমত, এই রাউটার এবং এই রাউটারের সাথে যখন কানেক্ট করে, তখন আপনি যখন এই রাউটারে ইআইজিআরপি কনফিগার করবেন, এই রাউটারে ইআইজিআরপি কনফিগার করবেন, তারা একে অন্যের সাথে নেইবারশিপ আপ করে এবং রাউটিং টেবিলগুলো শেয়ার করে। তো সেটা কিভাবে করে? সো এটার কমান্ডটা হচ্ছে, লেটস সে আমরা R1 এ কনফিগার করছি রাউটার ইআইজিআরপি 1, এই কমান্ডটুকু দিতে হয়, রাউটার ইআইজিআরপি 1। 1 মানে কি? 1 এখানে হচ্ছে অটোনোমাস সিস্টেম। অটোনোমাস সিস্টেমটা আমি অলরেডি ডিসকাস করেছি। সো 1 দিতে হবে এরকম না, আপনি এখানে যে কোনো সংখ্যাই দিতে পারেন। যেটা মূলত হচ্ছে আপনার যেই কয়েকটা রাউটার আছে, সেই রাউটারে অবশ্যই এই নাম্বারটা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এই অটোনমাস সিস্টেমের যে নাম্বারটা অবশ্যই ইআইজিআরপি যে কনফিগার রাউটারগুলো হবে সবার একই নাম্বার হতে হবে, আদারওয়াইজ তারা রাউটিং টেবিল শেয়ার করবে না, নেইবারশিপ আপ করবে না। হ্যাঁ, সো অটোনমাস সিস্টেম আমরা জানি একটা সিঙ্গেল আইজিপিতে, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলে, একটা অটোনমাস সিস্টেমের মধ্যে তারা কানেক্টেড থাকে। তো যার কারণে তারা রাউটিং গুলা শেয়ার করতে পারে। তো ডিফারেন্ট অটোনমাস সিস্টেম হলে ইজিপি যেটা বিজিপি, তখন আমাদের সেটার হেল্প নিতে হয়। তো আমরা এখন কিন্তু আইজিপি পড়ছি, যার কারণে আমরা সেম অটোনমাস সিস্টেমের কথাই বলছি।
আচ্ছা, নো অটো সামারি যদি আপনি দেন এই কমান্ডের কাজটা কি হবে? তো বাই ডিফল্ট আমরা জানি যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। ক্লাস এ এর ক্ষেত্রে /8, ক্লাস বি এর ক্ষেত্রে /16, ক্লাস সি এর ক্ষেত্রে /24। এটা হচ্ছে বাই ডিফল্ট তার যে সাবনেট মাস্ক সিআইডি এর ভ্যালু সেটা। এখন এইটা তো আসলে আমরা পরবর্তীতে কি শিখলাম যে এই ডিফল্টটা ভেঙে আমরা যে কোনো নাম্বার এখানে ইউজ করতে পারি /32 মধ্যে। যেটা আমরা বলি সিআইডিআর, দেন সাবনেটিং শিখলাম এবং ভিএলএসএম শিখলাম। তো এই অটো সামারি যদি অন করা থাকে, অটো সামারি যদি অন করা থাকে তখন হচ্ছে কি হয়, সে শুধু ওই ক্লাসফুল অ্যাড্রেস দ্যাট মিনস /8/16/24 এইটাই শুধু সে নেইবারকে সেন্ড করতে পারে। বাট নো অটো সামারি দিলে সে কিন্তু ওই আমাদের সাবনেটিং বা ভিএলএসএম বলেন সেটা কিন্তু সে সাপোর্ট করে আর কি। ওকে, প্যাসিভ ইন্টারফেস মানে হচ্ছে আপনি যদি কোনো ইন্টারফেসে ইআইজিআরপি অফ করে রাখতে চান, তো বাই ডিফল্ট আপনার এইটা ইআইজিআরপি কনফিগার করা হয় হচ্ছে ইন্টারফেস বেসিসে না, এটা হচ্ছে নেটওয়ার্ক বেসিসে। দ্যাট মিনস আপনার রাউটারে যতগুলো নেটওয়ার্ক আছে আপনি সেটা কনফিগার করে দিবেন, ও তার মতো করে এই কনফিগার্ড নেটওয়ার্ক কোন ইন্টারফেসে আছে সেই নেটওয়ার্কে সেই ইন্টারফেসে ইআইজিআরপি প্যাকেটটা পাঠাবে। বাট এরকম যদি হয় যে আপনি একটা কোনো ইন্টারফেসে প্যাকেট পাঠাতে যাচ্ছেন না, তখন আপনি এই যে প্যাসিভ ইন্টারফেস যে কমান্ডটা আছে আমাদের, এই প্যাসিভ ইন্টারফেস এবং কোন ইন্টারফেসে আপনি ওটা বন্ধ রাখতে যাচ্ছেন সেটা দিতে পারেন। আচ্ছা, রিপে আমরা কি করেছি, নেটওয়ার্ক এবং জাস্ট নেটওয়ার্কটা কোনটা সেটা আমরা কিন্তু দিয়েছি, বাট ইআইজিআরপি তে সেটা হবে না। আপনাকে অবশ্যই নেটওয়ার্ক কমান্ডটার পাশাপাশি আরেকটা জিনিস দিতে হবে নতুন করে। এই যে এটা যদি আমি নেটওয়ার্ক বলি, লেটস সে এটা হচ্ছে নতুন একটা নেটওয়ার্ক আপনি আপনার রাউটারে আপনি অ্যাড করলেন। তো তখন কি হচ্ছে, এই পাশে আরেকটা ভ্যালু যেটা আমরা এতদিন শিখলাম সাবনেট মাস্ক, কিন্তু এই ডাইনামিক রাউটিং এর বেলায় সেটা কিন্তু আর সাবনেট মাস্ক থাকতেছে না, এখানে কিন্তু ওয়াইল্ড কার্ড মাস্ক নামে নতুন একটা কনসেপ্ট চলে আসতেছে। সো আপনাকে অবশ্যই নেটওয়ার্ক আপনার রাউটারে যেই যেই নেটওয়ার্ক গুলো আছে কানেক্টেড সেই নেটওয়ার্ক গুলো দিয়ে দিতে হবে, পাশাপাশি ওই নেটওয়ার্কের যে ওয়াইল্ড কার্ড মাস্ক সেটা মূলত এই নেটওয়ার্কের পাশে দিয়ে দিতে হবে, তখনই সে আইডেন্টিফাই করতে পারবে আচ্ছা কোন ইন্টারফেসে আমার এই নেটওয়ার্কটা আছে সেখানে আমি এআইজিআরপি টা ব্রডকাস্ট করব। ওকে, ওয়াইল্ড কার্ড মাস্কটা এখানে জানার আগে আমি আরেকটা জিনিস অলরেডি বলি। অটোনোমাস সিস্টেম নিয়ে আমি কাজ অলরেডি বলেছি। আমার যারা জানেন না, আমার ডাইনামিক রাউটিং এর প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন, ওখানে ব্রিফলি ডিসকাস করেছি। আচ্ছা, ওয়াইল্ড কার্ড মাস্কটা কি জিনিস? ওয়াইল্ড কার্ড মাস্কটা হচ্ছে টোটালি রিভার্স অফ সাবনেট মাস্ক। তো মানে সাবনেট মাস্ক যদি আপনি জানেন তার উল্টাটা লিখলেই মূলত ওয়াইল্ড কার্ড মাস্ক। এইটা ওয়াইল্ড কার্ড মাস্ক নিয়ে 1 ঘন্টার ক্লাস নেওয়া যাবে, বাট আপনার এত কিছু চিন্তা করে লাভ নাই। আপনি যদি সহজ বাংলায় আমি বলি যে ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে এই যে এই ফর্মুলাটা আপনি ইউজ করবেন যে 255 255 255 255, এই 4টা অক্টেট না, 4টা অক্টেটে আপনি 255 লিখে নেবেন। নেয়ার পরে আপনার নেটওয়ার্কের যে সাবনেট মাস্ক হবে, লেটস সে /24 এর জন্য আমরা জানি কি 255 255 255, তাই না? এটা আমরা জানি না? এখন এই আহ, আমাদের ইয়ার জন্য এটা মূলত ওয়াইল্ড কার্ড মাস্কের জন্য আমরা কি করবো, এই যে এখান থেকে মাইনাস করব এই ফর্মুলা থেকে। তার মানে আপনার যে সাবনেট মাস্ক সেটা আপনি নিচে লিখবেন এবং ফর্মুলাটা হচ্ছে উপরে, সবগুলাই 255 মাইনাস করলে আলটিমেটলি কি হয়, মাইনাস করলে 255 থেকে জিরো, এই এখান থেকে জিরো, এখান থেকে জিরো, এবং 255 থেকে জিরো মাইনাস করলে 255। তার মানে এই /24 এর ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.0.0.255, এটা। তো এইভাবেই মূলত মোট কথা এই থেকে আপনি আপনার যে সাবনেট নেটওয়ার্কের সাবনেট মাস্ক থাকবে সেটা মাইনাস করবেন এই সংখ্যা থেকে, তাহলেই যেটা আসবে সেটা মূলত ওয়াইল্ড কার্ড মাস্ক। তো এইভাবেই যদি /26 এর কথা বলি, তাহলে /26 এর আমরা সাবনেট মাস্ক কি জানি, 255 255 255 192, তাই না? তাহলে আমাদের ওই ফর্মুলা থেকে আমরা ওইটা মাইনাস করব, মাইনাস করলে যা হবে সেটাই মূলত /26 এর ওয়াইল্ড কার্ড মাস্ক। এভাবে আপনারা সবগুলা নেটওয়ার্কের জন্যই বের করতে পারেন, এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি, আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন।
ইট ইজ খুবই ইজি যে আপনার 4টা 255 থেকে আপনার যে সাবনেট মাস্ক সেটা মাইনাস করলে যা হবে সেটাই ওয়াইল্ড কার্ড মাস্ক। আমরা এই ডাইনামিক রাউটিং প্রোটোকল গুলোতে ওয়াইল্ড কার্ড ইউজ করব। আচ্ছা, রাউটিং টেবিলে যদি আপনারা যান শো আইপি রাউট দিয়ে দেখতে পারবেন যে ইআইজিআরপি যে রাউট গুলো আপনি ইআইজিআরপির মাধ্যমে করবেন সেগুলোর সামনে ডি থাকবে। ডি দেখে ই ই ই থাকবে না, কিন্তু ডি থাকলে বুঝবেন যে এটা ইআইজিআরপি। এখানে উপরে দেয়া থাকবে অবশ্য যে কোনটা কি। ডি মানে ইআইজিআরপি, সি মানে কানেক্টেড, এল মানে লোকাল, আর যদি থাকে তাহলে রিপ, ওএসপিএফ থাকলে ও থাকবে। এভাবে রাউটিং টেবিলে এখানে একটা ভ্যালু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই যে প্রতিটা রাউটের পাশে ব্র্যাকেট দিয়ে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে এই যে 90 অবলিক, তারপর আরেকটা নাম্বার। তো রিপে আমরা কি দেখেছি, তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স প্লাস হচ্ছে হপ কাউন্ট, কত হপ সেটা। কিন্তু এই ইআইজিআরপি সে হপ কাউন্ট করে না, সে কি করে একটা মেট্রিক ভ্যালু, এই জিনিসটার নাম হচ্ছে মেট্রিক। মেট্রিক, হ্যাঁ, এই মেট্রিক ভ্যালুর উপরে সে মূলত ডিসিশন নেয় যে এই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য সবচেয়ে শর্টেস্ট ওয়ে কোনটা। এই মেট্রিক ভ্যালু যেখানে কম সেই পাশেই প্যাকেটটা পাঠায়। সো সামনেরটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। ইআইজিআরপির অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 90। এটা সিসিএনএ পরীক্ষায় আসে অনেক সময়। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা কত? 90। ওএস রিপের কত ছিল? রিপের হচ্ছে 120 ছিল। ওএসপিএফ এর কত? 110। তার মানে আপনি এই তিনটা রাউটিং প্রোটোকলেই যদি কনফিগার করেন তার মধ্যে ইআইজিআরপি সবার আগে কাজ করবে, কারণ এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা কম। আচ্ছা, এই ম্যাট্রিক ভ্যালুটা কিভাবে ডিফাইন করে, কিভাবে আসে সেটা আমরা যদি একটু ক্যালকুলেশনটা দেখি। তো শো আইপি প্রোটোকল দিয়ে যদি আপনি রাউটিং টেবিলে ঢোকেন, ঢোকার পরে দেখবেন যে এখানে আপনার কয়েকটা ভ্যালু কনফিগার করা থাকে। সেই দেখবেন যে ম্যাট্রিক ওয়েট K1 ইকুয়াল টু 1, K2 ইকুয়াল টু 0, K3 ইকুয়াল টু 1, K4 ইকুয়াল টু 0, K5। এইটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টারভিউয়ে অনেক সময় ধরে। সেটা হচ্ছে এই এই কে মানেটা কি, এবং বাই ডিফল্ট কোন কোন কে ভ্যালু অন করা থাকে দেখেন। কে বাই ডিফল্ট কিন্তু K1 এবং K3 এই দুইটা অ্যাক্টিভ থাকে, বাকিগুলা কিন্তু জিরো। তার মানে এই দুইটা ভ্যালুর উপরেই ডিসাইড হবে যে ম্যাট্রিক কস্টটা কত। তার মানে কোন কে মানে কি সেটা যদি আমি একটু দেখি। সো K1 মানে হচ্ছে ব্যান্ডউইথ, K2 মানে হচ্ছে লোড, K3 মানে হচ্ছে ডিলে, K4 মানে হচ্ছে রিলায়েবিলিটি, এবং K5 মানে হচ্ছে এমটিইউ বা রিলায়েবিলিটি, দুইটা বোঝানো হয়। সো বাই ডিফল্ট যদি বলি, তার মানে আপনার ওই ম্যাট্রিক ভ্যালুটা ডিফাইন হয় মূলত K1 এবং K3 এর উপরে। তার মানে ব্যান্ডউইথ এবং ডিলে এই দুইটার উপরেই মূলত ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন হয়। ব্যান্ডউইথ মানে হচ্ছে আপনার যদি অনেকগুলা লিঙ্ক থাকে তার মধ্যে সবচেয়ে স্লোয়েস্ট যে লিঙ্কটা তার ব্যান্ডউইথটা কত, এটা হচ্ছে কেবিপিএস এ হবে, কেবিপিএস এ। এবং ডিলেটা হচ্ছে এই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য কয়টা হপ আছে, তো পার হপে কত ডিলে হচ্ছে সেটার সামেশন একটু পরে আমরা দেখতে পারবো। তার মানে ডিলেটা হচ্ছে সামেশন, সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যতগুলো ডিলে আছে সবগুলোর যোগফল হচ্ছে ডিলে। আর ব্যান্ডউইথ হচ্ছে এই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য সবচেয়ে স্লোয়েস্ট যে লিঙ্কটা আছে সেটার ব্যান্ডউইথটা কিলোবাইটে। এটা যদি আমরা ক্যালকুলেশনে দেখি, ম্যাথমেটিক্স ক্লাস না, বাট আপনাকে জাস্ট সিম্পলিফাই করে দিচ্ছি। তো ম্যাট্রিক বের করার ফর্মুলা, টোটাল ফর্মুলাটা হচ্ছে এটা। এই যে আমরা একটু আগে K1 দেখলাম, K2, K3, K4, K5 দেখলাম না, তো এই সবগুলাই হচ্ছে এখানে K1, K2, K3, K4, K5। তো এখানে টোটাল ফর্মুলাটা মূলত এটা ছিল K1 ইন্টু ব্যান্ডউইথ প্লাস K2 ইন্টু ব্যান্ডউইথ 256। এটা আপনার মুখস্থ করার দরকার নেই, রাউটারের যে অ্যালগোরিদম আছে সেখানে এভাবে ডিফাইন করা আছে, হ্যাঁ। সো এটাকে সিম্পলিফাই করা হয় কি কারণে, এখানে বাই ডিফল্ট যেহেতু K1 1 থাকে, 1 ইন্টু এই ব্যান্ডউইথটা এই যে এই ফর্মুলা ড্রাইভ করে নিয়ে আসছে 10 টু দি পাওয়ার 7 মিনিমাম ব্যান্ডউইথ প্লাস K2 তো 0, তার মানে আলটিমেটলি এই টোটাল পার্টটাই 0 হয়ে যাবে। আহ, এখানে 0 বসালে আলটিমেটলি এই টোটাল ভ্যালুটাই 0। K3 আমরা জানি K3 যেহেতু 1, তার মানে এই জায়গায় আমাদের 1 বসবে, বসে এখানে একটা কিছু হবে। আর K4 K5 তো 0, তার মানে এই পার্টটাও কিন্তু আলটিমেটলি 0 হয়ে যাবে। তার মানে 0 যে যে ভ্যালুতে ছিল, কে
টু, K4, K5, তাই না? ওই পার্টটা পুরা ডিস্ট্রয় হয়ে যাবে, শুধু থাকবে হচ্ছে K1 এবং K3। তার মানে K1 এবং K3 এর পার্টে যেটা ছিল, এই যে K1 এবং K3 এর পার্টে যেটা ছিল সেই জায়গাটুকু সামেশন করে আসবে, আপনার ড্রাইভ করে ফর্মুলা আসবে। স্টিল ইটস নট এ ম্যাথ ক্লাস, আমি ড্রাইভ করে দেখাচ্ছি না, বাট ফর্মুলাটা কিভাবে আসছে সেটা দেখাচ্ছি। তো এইটা হচ্ছে ফাইনাল ফর্মুলা। তার মানে ব্যান্ডউইথ, আপনাকে যদি কেউ কোয়েশ্চেন করে যে ইআইজিআরপি এর ম্যাট্রিকটা কিভাবে ডিফাইন হয়, আপনি বলতেই পারেন যে ব্যান্ডউইথ, বাই ডিফল্ট ব্যান্ডউইথ এবং ডিলে, এই দুইটার উপরেই মূলত এই ম্যাট্রিক ভ্যালুটা ক্যালকুলেশন হয়। তার মানে এই ফর্মুলা অনুযায়ী এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখানে ব্যান্ডউইথ এবং ডিলেটা আসলে কোত্থেকে আসলো এবং কি বসে সেটা যদি দেখি, তো আপনি যদি সিসকো রাউটারে ঢুকে শো ইন্টারফেস, যে কোনো ইন্টারফেস, শো ইন্টারফেস লেটস সে গিগাবাইট 0/1, সো শো ইন্টারফেস গিগাবাইট 0/1 দেন, তাহলে দেখতে পারবেন তার বাই ডিফল্ট ওই ইন্টারফেসের একটা ব্যান্ডউইথ আছে এবং ওই ইন্টারফেসের একটা ডিলে টাইম আছে। বাই ডিফল্ট এটা কিন্তু সেট করে দেয়াই থাকে সিসকো ডিভাইসে, হ্যাঁ? তো কত বাই ডিফল্ট কোনটার জন্য ডিফাইন করা থাকে সেটার একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। আগেকার দিনে সিরিয়াল এবং টি ওয়ান ছিল, এগুলো আলটিমেটলি নাই এখন। ইথারনেটও নাই, ফাস্ট ইথারনেটও নাই। এখন ডিরেক্ট হচ্ছে গিগাবিট এবং 10 গিগ। সো আমরা যদি একটু এখান থেকেই ধরি, বাই ডিফল্ট এখানে 10,000 কেবিপিএস হচ্ছে ব্যান্ডউইথ ইথারনেট পোর্টগুলোর জন্য থাকে। আর ডিলে থাকে তার হচ্ছে এই 1000 মাইক্রোসেকেন্ড, হ্যাঁ? তো এই দুইটা ভ্যালু ওই ফর্মুলায় যদি বসানো হয়, এই ফর্মুলায় ক্যালকুলেশন করলে আলটিমেটলি আসে ম্যাট্রিক ভ্যালু হচ্ছে এটা, হ্যাঁ? এভাবে ফাস্ট ইথারনেটের জন্য এই এটা কিন্তু কেবিপিএস এ, এমবিপিএস এ না, হ্যাঁ? ফাস্ট ইথারনেট আমরা জানি 100 এমবিপিএস ফাস্ট ইথারনেট, সেটাকে কেবিপিএস করলে এটা হয়। তো এইটা হচ্ছে বাই ডিফল্ট তার ব্যান্ডউইথ, এবং ফাস্ট ইথারনেটের জন্য ডিলে হচ্ছে এত মাইক্রোসেকেন্ড। তো ফাস্ট ইথারনেটের মেট্রিক আসে হচ্ছে এটা। এভাবে গিগাবাইট, গিগাবাইট মানে হচ্ছে 1000 এমবিপিএস, 1000 এমবিপিএস কে যদি কেবিপিএস এ করেন তাহলে এটা। তো ওইটার জন্য ডিলে হচ্ছে এটা গিগাবাইটের জন্য, এবং আলটিমেটলি মেট্রিক ভ্যালু আসে ক্যালকুলেশন করলে এটা। এবং 10 গিগের জন্য, 10 গিগ মানে হচ্ছে 10, 10 ইন্টু 1 জিবি, তাহলে ক্যালকুলেশন করলে ওটা কেবিপিএস এ আসতেছে এই ভ্যালুটা, সেটার ডিলেটাও এত, এবং মেট্রিক ভ্যালু, তার মানে গিগাবাইট এবং 10 গিগ যদি কানেক্টেড থাকে তাদের ম্যাট্রিক ভ্যালুটা খেয়াল করেন, এই যে এটা, তার মানে এইটা ফার্স্ট কাজ করবে, এইটা সবার আগে কাজ করবে। ওকে, সো এইভাবেই আমরা যদি একটা দেখি যে এই R1 থেকে R4 এ যদি আমরা যেতে চাই, এই R3 থ্রুতে লেটস সে এগুলো সব 1G করে লিংক, 1G করে লিংক, তাহলে এইখানে ম্যাট্রিক ভ্যালুটা কত আসে? সো এখানে যেহেতু সবগুলাই 1G, তার মানে যে কোনো একটা ব্যান্ডউইথ অফ দ্য স্লোয়েস্ট লিংক, যে কোনো একটা আপনার ব্যান্ডউইথ ধরলেই হয়। এখানে যদি ফাস্ট ইথারনেট থাকতো এবং এখানে যদি গিগ ইথারনেট থাকতো তাহলে আমরা ফাস্ট ইথারনেটকে কনসিডার করতাম, হ্যাঁ? আচ্ছা, তো আমরা এখানে যেহেতু গিগাবিট ইথারনেট, তার মানে যে কোনো একটাকে ধরছি 1G করে, হ্যাঁ? এবং পার হপে ডিলে, 1G ডিলে আমরা কত দেখলাম? 1G ডিলে হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড। তার মানে পার হপে, মানে প্রত্যেকটা হপ মানে রাউটার, পার রাউটারে তার ডিলে আছে 10 সেকেন্ড করে। তাহলে এই ক্যালকুলেশনটা কিরকম আসে? ক্যালকুলেশনটা এরকম আসে, 10 টু দি পাওয়ার 7 ইন্টু হচ্ছে আমাদের 1G'র যেই ম্যাট্রিক ভ্যালুটা, যেই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ ভ্যালুটা আছে সেটা বসবে, প্লাস সামেশন অফ অল লিঙ্ক, আমি একটু আগে বলছিলাম এই ডিলেটা হবে হচ্ছে সামেশন অফ অল লিঙ্ক, মানে সামেশন মানে যোগফল। তার মানে প্রতিটা হপে যেহেতু 10 সেকেন্ড করে ডিলে আছে, এখানে তিনটা হপ আছে, তিনটা হপে তাহলে 30 সেকেন্ড ডিলে, সেটাকে যদি ওই ফর্মুলার কি ছিল, ফর্মুলায় আমার আরো 10 দিয়ে ভাগ ছিল, তাই না? 10 টু দি পাওয়ার 7 আর মিনিমাম ব্যান্ডউইথ আমাদের যেটা হলো এই লিঙ্কে, আর ডিলে হচ্ছে আমরা টোটাল যোগ করলাম ডিভাইডেড বাই 10, তাহলে আলটিমেটলি যা হবে, তাহলে এখান থেকে এখানে যাওয়ার ম্যাট্রিক ভ্যালু হচ্ছে এটা। এটা তার রাউটিং টেবিলে আপডেট হবে, এই যে এখানে, এখানে যেটা ছিল এই যে ম্যাট্রিক, এই ম্যাট্রিক ভ্যালু এভাবেই মূলত ক্যালকুলেশন হয়ে এখানে আসে। আচ্ছা, তো শো আইপি প্রোটোকলে যদি আরেকটা জিনিস আমরা দেখি, রাউটার আইডি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা ওএসপিএফ এর ক্ষেত্রেও কাজে লাগবে। রাউটার আইডি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন নেইবারশিপ আপডেট হয়, নেইবারের জন্য হ্যালো প্যাকেট পাঠায়
ওই হ্যালো প্যাকেটের মধ্যে কিছু ভ্যালু থাকে, সেগুলো আমরা দেখব। বাট ওই ভ্যালুর মধ্যে একটা ইম্পর্টেন্ট ভ্যালু হচ্ছে রাউটার আইডি। রাউটার আইডি, এএস নাম্বার, নেটওয়ার্ক, সেগুলো সব ওই হ্যালো প্যাকেটে পাঠায়। তো এই রাউটার আইডিটা মূলত কিভাবে হয়? বাই ডিফল্ট যদি আপনি কোনো কিছুই কনফিগার না করেন, তখন রাউটারের ইন্টারফেস গুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট যে আইপিটা আপনি কনফিগার করছেন, সেটাই হয়ে যায় হচ্ছে রাউটার আইডি। আপনি যদি কোনো কিছুই কনফিগার না করেন, তাহলে রাউটারের ইন্টারফেসের মধ্যে হাইয়েস্ট যে আইপিটা আছে, সেটাই হয়ে যায় রাউটার আইডি। বাট আপনি যদি কনফিগার করেন, সেক্ষেত্রে ম্যানুয়াল কনফিগারের প্রায়োরিটি থাকবে সবার আগে। তার মানে ম্যানুয়ালি কোনো কিছু যদি এই আইপিটা চেঞ্জ করেন রাউটার আইডি, সেটা সবার আগে কাজ করবে। তার মানে ওইটা একটা অপশন, ম্যানুয়ালি যদি কনফিগার করতে চান। আর ম্যানুয়ালি যদি না কনফিগার করেন এই ইআইজিআরপির ইন্টারফেসে, তখন আরেকটা সেকেন্ড হিসেবে কাউন্ট করবে যে হাইস্ট আইপি অন লুপ ব্যাক ইন্টারফেস। আচ্ছা, লুপ ব্যাক ইন্টারফেসটা কি জিনিস? তো আমরা জানি রাউটারের পোর্ট হচ্ছে ফিজিক্যাল পোর্ট, তার মানে আপনি কেবল দিয়ে কানেক্ট করেন ওই পোর্টগুলা। তো লুপ, এই পোর্টের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই পোর্টটা অনেক সময় ডাউনও হয়ে যেতে পারে। লেটস সে কেবল কাজ করতেছে না, বা অনেক সময় ওই পোর্টের কোনো একটা প্রবলেম হয়েছে যার কারণে ওটা ডাউন হয়ে যেতে পারে। বাট লুপ ব্যাক ইন্টারফেস এমন একটা ইন্টারফেস যেটা হচ্ছে ভার্চুয়াল একটা ইন্টারফেস। মানে এটা সবসময় আপ থাকে। সুবিধা হচ্ছে আপনি সবসময় এটাকে আপ পাবেন। কমান্ড চালানোর জন্য, পিং করার জন্য আপনি, যেহেতু এটা ডাউন হয় না, তার মানে এইটা যদি ডাউন হয় আপনি ধরে নিতে পারেন তাহলে রাউটারই ডাউন। হ্যাঁ? তো এইজন্য লুপ ব্যাক ইন্টারফেস রাউটিং প্রোটোকল গুলোতে ইউজ করা হয়, যাতে সবসময় এটা যেহেতু আপ থাকে, এখানে একটা আইপি বসিয়ে এটা আমাদের ওই ওএসপিএফ হ্যালো প্যাকেটে নেগোশিয়েট করে। আর যেটা বললাম, যদি এই ২ টা মিস হয়, যদি আপনি কনফিগার না করেন, সেক্ষেত্রে রাউটার অটোমেটিক্যালি এই যে ৩ নাম্বার কন্ডিশনে চলে যাবে। মানে তার কাছে হাইয়েস্ট যে আইপিটা কনফিগার করা আছে তার ইন্টারফেস, সেটা সে তার রাউটার আইডি হিসেবে ধরে নিবে। আচ্ছা, এখানে আপনি চাইলে এইভাবে কনফিগার করতে পারেন এই রাউটার আইডিটা, যে ইআইপি রাউটার আইডি, যেটা নাম্বার বসাবেন আপনি আইপি অ্যাড্রেস সেটা। ওকে। সো আরটি, এই যে একটা রাউটার আরেকটা রাউটারের সাথে যখন ইআইজিআরপি তে কানেক্ট হবে, তারা মূলত একটা প্রোটোকল ইউজ করে যেটা হচ্ছে আরটিপি, রিলায়েবল ট্রান্সপোর্ট প্রোটোকল। এটা সিসকোর প্রপ্রাইটারি প্রোটোকল, মানে সিসকো নিজস্ব ডেভেলপ করা প্রোটোকল, যেটা এই ইআইজিআরপি তেই কাজ করে। তো ইআইজিআরপির ক্ষেত্রে কি হয়, যখন ২ টা রাউটারে আপনি ইআইজিআরপি কনফিগার করবেন, তারা এই রাউটার ওই রাউটারকে একটা হ্যালো মেসেজ পাঠাবে, যে হ্যালো, তুমি কি আছো? ও আবার যদি বলে যে হ্যালো, হ্যাঁ আমি আছি, তাহলে দুইজন নেইবারশিপ আপডেট করবে এবং তারা নেইবার হয়ে যাওয়ার পর একে অন্যকে রাউটিং টেবিলটা শেয়ার করবে। সো এইটাই মূলত হ্যালো। ওএসপিএফ এর ক্ষেত্রেও এটা হয় হ্যালো। তো এই হ্যালো প্যাকেটটা মূলত এই যে 224.0.0.10, এই যে মাল্টিকাস্ট অ্যাড্রেস আছে, এইটার থ্রুতে মূলত এই হ্যালো প্যাকেটটা এক্সচেঞ্জ হয়। ওকে, হ্যালো প্যাকেটটা প্রতি 5 সেকেন্ড পর পর, এটা হ্যালো টাইমার যদি বলি, ওএসপিএফ এর ক্ষেত্রেও এটা আছে। হ্যালো টাইমার হচ্ছে প্রতি 5 সেকেন্ড পর পর তারা হ্যালো মেসেজ পাঠায়। তো এই 5 সেকেন্ড একটা পাঠালো, আবার হ্যালো 5 সেকেন্ড পরে, এভাবে 5 সেকেন্ড পর পর এই হ্যালো মেসেজটা পাঠায়, এবং তারা চেক করে যে ওই পাশের রাউটার অ্যালাইভ আছে কিনা, বেঁচে আছে না মরে গেল আর কি, এরকম। এখন হোল্ড টাইমার জিনিসটা হচ্ছে 15 সেকেন্ড। এটা কি জিনিস? লেটস সে এ 5 সেকেন্ড পর পর একে হ্যালো মেসেজ পাঠাচ্ছে। এখন এ সামহাউ রিসিভ করতে একটু লেট হচ্ছে। তাহলে লেট হচ্ছে, এ আসলে কতক্ষণ ওয়েট করবে তার জন্য, যে আচ্ছা আমি তো 5 সেকেন্ড আগে একটা হ্যালো প্যাকেট পাঠালাম, তো সে তো আমাকে এখনো কোনো রেসপন্স করলো না, তাহলে আমি কতক্ষণ ওয়েট করব? আমি ওয়েট করব 15 সেকেন্ড। এটাকে বলা হয় হচ্ছে হোল্ড টাইমার। তার মানে আপনি হ্যালো প্যাকেট পাঠালেন, সেটা 15 সেকেন্ডের মধ্যে যদি রেসপন্স না আসে, তাহলে ধরে নিতে হবে ওই রাউটারটা ডেড, আমাকে নতুন করে আপডেট করতে হবে। সো সেটা হচ্ছে হোল্ড টাইমার। ওকে, ইআইজিআরপি নেইবার, মানে একটা রাউটার আরেকটা রাউটারের সাথে যখন নেইবারশিপ আপডেট করবে, তারা কি কি কন্ডিশনে নেইবারশিপ আপডেট করবে? একটা হচ্ছে তাদের অথেন্টিকেশন মেথডটা সেম হতে হবে। দেন অবশ্যই অটোনমাস নাম্বারটা সেম হতে হবে। দুইজনের, একজনের অটোনমাস নাম্বার দিলেন হচ্ছে ১, আরেকজনের দিলেন ১০০, তাহলে কিন্তু তারা রাউটিং টেবিল আপডেট করবে না, নেইবারও হবে না। দুইটারই সেম দিতে হবে।
এরও যদি ওয়ান দেন ওকেও ওয়ান দিতে হবে। এভাবে মানে একটা সিঙ্গেল অটোনমাস সিস্টেমের মধ্যে সবার এএস নাম্বার সেম হবে। ৩ নাম্বার হচ্ছে যে ইন্টারফেসের মধ্যে আপনার হ্যালো প্যাকেটটা এক্সচেঞ্জ হবে সেই ২ জন একই সাবনেট ব্লকে থাকতে হবে। মানে একই নেটওয়ার্কের আইপি ২ টা রাউটারের মধ্যে কনফিগার করতে হবে। যেটা আমরা জানি যে এই সাথে কানেক্ট হলে একই সাবনেট মাস্ক ব্লকের এখানে একটা আইপি, এখানে একটা আইপি বসাই আমরা। তো এরকম না হলে কিন্তু সে এক্সচেঞ্জ করবে না। কে ভ্যালু মাস্ট ম্যাচ এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বাই ডিফল্ট দেখলাম যে রাউটারে কে ভ্যালু বাই ডিফল্ট হচ্ছে কে1 1 থাকে, কে3 হচ্ছে 1 থাকে, বাকিগুলো 0 থাকে। তো এরকম যদি হয় যে একটা রাউটারে আপনি কে1 দিলেন 1, কে3 দিলেন 1, বাকিগুলো 0। আরেকটা রাউটারে যে দিলেন কে2 হচ্ছে 1 আর কে4 হচ্ছে 1, বাকিগুলো 0। তাহলে কিন্তু তারা এই নেইবারশিপ আপডেট করবে না। ২ টার কে ভ্যালু সেম হতে হবে। একই অটোনমাস সিস্টেম। ওকে। আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি একটা হচ্ছে সাকসেসর মানে কি? আরেকটা হচ্ছে ফিজিবল সাকসেসর মানে কি? সাকসেসর মানে হচ্ছে লেটস সে একটা সোর্স থেকে আরেকটা ডেস্টিনেশন যাওয়ার জন্য ৩ টা ওয়ে আছে, হ্যাঁ? ৩ টা ওয়ের মধ্যে সবচেয়ে লোয়েস্ট যে মেট্রিকটা তো ৩ টা ওয়ের তো ৩ টা মেট্রিক থাকবে। একটু আগে আমরা যে ক্যালকুলেশন করলাম। তো এই ৩ টা মেট্রিকের মধ্যে সবচেয়ে লোয়েস্ট যে মেট্রিক তাকে আমরা বলবো হচ্ছে সাকসেসর। ওকে? এটা ইন্টারভিউ অনেক সময় আসে যে ইআইজিআরপি সাকসেসর মানে কি? সাকসেসর মানে হচ্ছে আপনার যখন মাল্টিপল পাথ থাকবে তার মধ্যে সবচেয়ে লোয়েস্ট যে মেট্রিকটা আছে যেখানে এখানে ১২৩৪ এখানে ১২৩৬ ১২৩৮ তার মানে এটা হচ্ছে লোয়েস্ট। একে আমরা বলবো হচ্ছে সাকসেসর। আর ফিজিবল সাকসেসর মানে কি? ফিজিবল সাকসেসর হচ্ছে সেকেন্ড লোয়েস্ট। মানে হচ্ছে ব্যাকআপ যে ওয়ে তার মানে এইটা সামহাউ কোনো ইস্যু হলে নেক্সট যে ওয়েটা আছে যাওয়ার জন্য সোর্স থেকে ডেস্টিনেশনে সেটাই মূলত হচ্ছে ফিজিবল সাকসেসর মানে ব্যাকআপ এর ইমিডিয়েট বড় যেটা সেটাই হচ্ছে ফিজিবল সাকসেসর। সো এই ছিল মূলত আমাদের ইআইজিআরপি যেটা রাউটিং প্রোটোকল তার আসলে ওভারঅল সামারি। এটা নিয়ে আরো অনেক ডিপ ডাইভ দেওয়া যাবে বাট ইট ইজ নট ইউজড ইন রিয়েল লাইফ। সো এটা আসলে সিসকো নিজেও তাদের সিলেবাস থেকে হয়তোবা সামনে বাদ দিয়ে দিবে কারণ ওএসপিএফ ই সবাই ইউজ করে বাট স্টিল আপনাদের এটা সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া থাকা উচিত। তো যার কারণে আমি ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমি এটার ল্যাব সেকশনটা দেখাবো। সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনাদের ফ্রেন্ডদের মাঝে মাঝে শেয়ার করে দিবেন চ্যানেলটা যেন আমরা খুব দ্রুতই ১,০০০ সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা অ্যাচিভ করতে পারি। তো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।